তো আজকে তোমাদের কি পড়াবো? কি পড়াবো? সবার আমি ছাত্র সুনির্মল বসু। এটা তোমাদের বাংলা ক্লাস 4 এর না? ক্লাস 4 এর প্রথম চ্যাপ্টার কি আছে? সবার আমি ছাত্র। কে লিখেছে? কে লিখেছে সবার আমি ছাত্র? তো দেখো কি বলেছে, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে। আকাশ আমাদেরকে কিসের শিক্ষা দিয়েছে? উদার হতে। উদার হওয়ার শিক্ষা কার কাছ থেকে পেয়েছি বলো? আকাশের কাছ থেকে। উদারের মানে কি? উদার মানে কি? কিছু বলছে না, পাগল। উদার মানে যে বলেছিলাম যে যারা দিল খোলা লোক থাকে কিনা, সেটা না, সেটা না। উদার হতে ভাই রে। উদারের মানে হচ্ছে যে যে দিল খোলা থাকে, যার মনে কিছু থাকে না, কাউকে নিয়ে ধরে নাও না না, কাউকে নিয়ে মানে ওই করে না, ঠিক আছে? যেরকম হয়তো ধরে নাও দুটো ধর্ম আছে, হিন্দু মুসলিম, ঠিক আছে? তো ওই মানে কোন ধর্মকেই বেশি করে মানছে না, ঠিক আছে? তার মন কি আছে? উদার আছে। কি আছে? উদার, ঠিক আছে? তো ওটাই বলছে, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে। মানে আকাশ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সবাইকে কি শিক্ষা দিচ্ছে? সমান, ঠিক আছে? কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই। কর্মী হবার, কর্মী মানে কি বলতো? কাজকর্ম করার মন্ত্র আমি কার কাছ থেকে পাচ্ছি? বায়ু। বায়ুর কাছ থেকে। বায়ু বুঝো? বায়ু কি বলতো? বায়ু কি? বাতাস। বায়ু মানে তো কর্মী। কর্মী মানে কি? কর্মী মানে কি বলো? কাজকর্ম। তো কাজকর্ম করার মন্ত্র আমরা কোত্থেকে পাচ্ছি? বায়ুর কাছ থেকে। পাহাড় শিখায় তাহার সমান হয় যেন ভাই মন মহান। পাহাড়ের কাছ থেকে কি শিক্ষা পাচ্ছি আমরা? পাহাড়ের কাছ থেকে মন মানে কি? পাহাড়গুলো কি রকম থাকে? চুপ করে। তো পাহাড়ের কাছ থেকে কি শিক্ষা পাচ্ছি? মন মহান মানে কি? কি চুপ করে থাকা। এখন তোমরা স্টুডেন্ট আছো, তো এখন তোমরা বেশি কথাবার্তা কারোর সাথে করবে না, চুপচাপ নিজের পড়ার দিকে কি করবে? ধ্যান দিবে। তো নিজের পড়ার দিকে ধ্যান দিবে, কারোর সাথে কথাবার্তা করবে না। তো ওইরকম কি আছে? পাহাড় কি থাকে? চুপ করে থাকে। থাকে পাহাড় কিরকম থাকে? চুপ করে থাকে। খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই রে। খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই রে। দিল খোলাকে এখন কি বলেছিলাম? উদার। দিল খোলা হয় তাই রে। কোথায়? কার উপদেশে? কার উপদেশে? খোলা মাঠের। খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই রে। সূর্য হবার মন্ত্রণা দেই আপন তেজে জ্বলতে। আপন তেজে জ্বলতে। কার কাছ থেকে আমরা মন্ত্রণা পাই বা শিক্ষা পাই? কার কাছ থেকে? সূর্য। সূর্য কি হয়? আপন তেজে চলতে। গাধা। সূর্য। সূর্য কি করে? সূর্য আলো দেয়। তা সূর্য দেখেছো? সূর্য তাহলে ওখানে দেখবা যে সূর্য যেখান থেকে মানে যে রশ্মিটা দিচ্ছে, তো ওখানে মানে সূর্যকে দেখতে পাও না ভালো মতো? আরে ওর রশ্মি অনেক তেজ আছে, তো আসবে না। তো বলছিলাম যে সূর্য যে আপন তেজে জ্বলতে, যেটা এখানে জ্বলার কথা বলেছে, সূর্য কত তেজে চলছে বলো তো? অনেক তেজে। ঠিক আছে, সূর্য একটু নিচে চলে আসলে কি হয়ে যায়?
নিচে চলে আসলে বলতে যে কর্কট ক্রান্তি রেখার কাছে চলে আসে যখন, জিওগ্রাফিতে তোমরা পড়বা যে এখন সূর্য কি হতে শুরু করে দিয়েছে, উত্তরায়ণ হতে শুরু করে দিয়েছে। যখন কর্কট ক্রান্তি রেখা মানে কি, যখন 23.5 ডিগ্রিতে চলে আসবে, 23.5 ডিগ্রি উত্তর গোলার্ধতে যখন চলে আসবে, তখন কি হবে, তখন আমাদেরকে অনেক গরম লাগবে। কারণ কি, সূর্য আমাদের উপরে চলে আসবে তখন, বুঝলি, আর তখন সেই গরম লাগবে, বুঝলে। হ্যাঁ, তো সূর্য হবার মন্ত্রণা দেয়। সূর্য আমাদেরকে কিসের মন্ত্রণা দেয়? আপন তেজে, আপন তেজে জ্বলতে। আপন তেজে জ্বলতে কি বলতো, নিজের কাজকর্ম করবা, ঠিক আছে, পড়াশোনা করছো, ঠিক আছে, পড়াশোনা করে তুমি কালকে হয়তো কি হবা, ডক্টর হবা, ইঞ্জিনিয়ার হবা, টিচার হবা, ঠিক আছে। তারপরে তুমি কি করবা, তুমিও অন্য অন্য ছাত্রদেরকে পড়াবা, ঠিক আছে, দেশের কত কাজ করে দিবা তুমি, ঠিক আছে কিনা। তো সেটাই বলছে, সূর্য হবার মন্ত্রণা দেই আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে, হাসতে মিঠে মধুর কথা বলতে। মধুর মানে কি? মধু মানে হ্যাঁ মিষ্টি, মিষ্টি, মিষ্টি কথা বলতে। চাঁদ আমাদেরকে কি করেছে? হাসতে মিঠে শিখানোর জন্য মিষ্টি কথা বলতে। মিষ্টি কথা বলতে না, চাঁদ আমাদেরকে কি করেছে? হাসতে শিখিয়েছে। চাঁদ দেখেছো? এরকমের চাঁদ হয় না? হ্যাঁ দেখেছি চাঁদ। এরকম হয় না? রাতের বেলা উঠে গাধা, রাত। এখানে দেখো, এখানে দেখো, এটা চাঁদ আছে কিনা? তো এ কি রকম আছে? মুখ কি রকমের থাকে? এরকমের থাকে না? তো এটা কি করছে? মিষ্টি হাসি, মিষ্টি হাসি শিখাচ্ছে, ঠিক আছে। আর মধুর কথা বলতে কি বলতো? মধুর মানে কি? মধুর মানে মিষ্টি। তো মিষ্টি কথা কার কাছ থেকে আমরা শিখেছি? মিষ্টি কথা বলতে বা মধুর হাসি হাসতে কার কাছ থেকে? চাঁদের কাছ থেকে। চাঁদের কাছ থেকে। তারপরে চলা, ইঙ্গিতে তার শিখাই সাগর অন্তর হোক রত্ন আকর। ইঙ্গিতে মানে কি বলতো? ইঙ্গিতে কি? ইঙ্গিতে মানে ইশারায়। ইশারায় মানে সে অনেক এখান থেকে অনেক দূরে ইশারা করছে। কে করছে? মানুষ। মানুষ ইশারা করছে। ইঙ্গিতে তার শিখাই সাগর অন্তর হোক রত্ন আকর। ইঙ্গিতে মানে ইশারাতে কে শিখাচ্ছে আমাদেরকে? সাগর। সাগর দেখেছো? না 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 দেখোনি। নদী দেখেছো? নদী দেখেছি। হ্যাঁ, তো ইঙ্গিতে, ইঙ্গিতে কে শিখাচ্ছে আমাদেরকে? সাগর শিখাচ্ছে। ইশারাতে, ইঙ্গিতে মানে কি? ইশারায়, ঠিক আছে। ইশারায় তার শিখাই সাগর অন্তর হোক রত্ন আকর। রত্ন আকর মানে কি বলতো? রত্ন আকর মানে আকর মানে হচ্ছে খনিজ। আকর মানে খনিজ। আকর মানে কি? খনিজ। আর রত্ন, রত্ন যেগুলো মূল্যবান ধাতু থাকে তাদেরকে কি বলি আমরা? রত্ন বলি, ঠিক আছে, যেগুলো মূল্যবান থাকে। তারপরে কি আছে? নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। নদীর কাছে কি পেলাম? নদীর কাছে কিসের শিক্ষা পেয়েছি? কিসের রে? নদীর আপন বেগে চলতে। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। আপন বেগে চলতে। হ্যাঁ, আপন বেগে মানে কি? নিজের বেগে। নদী কি এক জায়গাতে থেমে থাকে? কি করে? সে চলতেই থাকে। এক জায়গা থেকে চলতে শুরু করলো। কোথা থেকে চলতে শুরু করে? পাহাড়ের চটি থেকে আসে নদীগুলো, ঠিক আছে। গঙ্গা নদী কোথেকে আসে? মানসরোবর ঝিল থেকে। মানসরোবর ঝিল কোথায় আছে? উত্তরাখণ্ড, ওখান থেকে আসছে। তো ওখান থেকে এসে নদীগুলো কোথায় চলে যায়? কোথায় গিয়ে পড়ে? সাগরে। তো ওরা কি করে? নিজের বেগে চলে। নিজের বেগে মানে কি বলতো? স্পিডে। অনেক স্পিডে চলে। হ্যাঁ, আপন বেগে চলতে। যেরকম তোমরা আছো, তোমাদের এখানে সবাই আছো, ঠিক আছে। তো এখানে কি করছো তোমরা? তোমাদের স্পিড কি সবার একই পড়ার? না, অনেকজন আছে রিডিংও পড়তে পারছে না। আমি পারছি, রিডিংও পারছি না। হ্যাঁ, তো এখানে দেখো, দেখো আমরা গল্প করতে থাকি। আপন বেগে চলতে।
আপন বেগে কি চলতে চলতে। তো এখানে নদীর কাছে কার কাছ থেকে শিক্ষা পেয়েছি আমরা? কার কাছ থেকে শিক্ষা পেলাম? নদী নদীর কাছ থেকে। কিসের শিক্ষা পেয়েছি? আপন বেগে চলতে আপন মানে কি নিজের, নিজের বেগ মানে চলতে বেগ মানে কি স্পিড। স্পিড হ্যাঁ, বেগ মানে স্পিড। স্পিড মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা পেলাম আমি শিক্ষা, ঠিক আছে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি আমি শিক্ষা। শিক্ষা। মাটির কাছ থেকে কি মানে কিসের শিক্ষা পাইছি আমরা? কিসের শিক্ষা? সহিষ্ণুতা এটা দেখো, মাটির কাছে কিসের শিক্ষা পেয়েছি আমরা, বলো? মাটির কাছ থেকে সহিষ্ণুতা। সহিষ্ণুতা মানে কি? সহিষ্ণুতা মানে কি? সহিষ্ণুতা মানে সহিষ্ণুতা মানে হচ্ছে সহ্য করা, ঠিক আছে। সহ্য করা সহ্য করা সহ্য করা। মাটির কাছে, মাটিতে দেখবা মাটিতে কত কি চলে বলো তো? গাড়ি গাড়ি ঘোড়া, চলে, আমরা ঘোড়া বাড়ি চলে। তৈরি করে দিই, কত গাছপালা কোথায় আছে? মাটির উপরে দাঁড়িয়ে আছে। তো মাটি তো মাটিকে কি লাগছে? মাটি কোন কি করে চোট লাগছে না না মাটিকে কি লাগছে? মাটিকে তো ব্যথা লাগছে কিনা? তো কি আছে? মাটি সহ্য করে আছে। হ্যাঁ মানুষ মরবে, কোথায় যাবে? কবরে যাবে। মাটির নিচে কি করবে? ওকে দফন করবে। তো মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। মাটির কাছ থেকে কিসের শিক্ষা পেলাম? সহিষ্ণু হবার। এই নাই যে কেউ কিছু বললে বাস মার ধরাতে শুরু করে দিলি তোরা। না না আমরা একটু সহ্য করতে শিখো। কেউ কিছু বললে কি করবে তোমরা? সহ্য করে নি একটু সহ্য করতে হবে। সহ্য করতে হবে কিনা? ওই গান্ধীজি কি বলেছে? গান্ধীজি এক গালে থাপ্পড় মারলে কি করবে? সহ্য করে নি এক গালে থাপ্পড় মারলে দ্বিতীয় গালটাকে বাড়িয়ে দাও, ঠিক আছে। দ্বিতীয় গালটাকে কি করবে? বাড়িয়ে দাও বাড়িয়ে দাও। আর দ্বিতীয় গালটাকে তুমি যখন বাড়িয়ে দিলে আর ওই যদি ওটাতেও থাপ্পড় মেরে দেয় তাহলে কি করবা? মেরে দিবা তারপর গান্ধীজি কিছু বলেন, ঠিক আছে। তারপর ওকে ধরে যত ধোলাই করতে পারে। হ্যাঁ এটা করিস এটা মোবাইলে ছিল তো পেলাম আমি শিক্ষা। মাটির কাছ থেকে সহিষ্ণুতা হবার শিক্ষা পেয়েছি, ঠিক আছে। তো মনে থাকবে তোমাদের, মাটির কাছ থেকে কিসের শিক্ষা পেলাম? সহিষ্ণুতা হবার, ঠিক আছে। তারপরে আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। শিক্ষা পাষাণ দিল কি? শিক্ষা দীক্ষা। আপন কাজে কঠোর হতে, আপন কাজে নিজের কাজে নিজের কাজে নিজের কাজে কঠোর হতে কে শিখেছে আমাদেরকে? মাটি কে শিখেছে? মাটি হ্যাঁ। তো নিজের কাজে কি করতে? কঠোর হতে। কঠোর হতে কঠোর মানে জানো? কঠোর মানে কঠোর মানে শক্ত। শক্ত হতে শক্ত হতে। কঠোর মানে শক্ত হতে শক্ত হতে। কার কাছ থেকে শিখেছি আমরা? পাষাণ দিল দীক্ষা। পাষাণ মানে কি? পাষাণ মানে দীক্ষা পাষাণ মানে দীক্ষা। গাধা। পাষাণ মানে পাথর। তোমাদেরকেও পড়িয়ে তো ছিলাম একবার, আরো পড়িয়েছি, তবুও বলতে পারছো না। পাষাণ মানে কি? পাথর পাষাণ মানে পাথর। পাথর তো পাষাণ দিল আমাদেরকে কি দিল? পাথর আমাদেরকে কি দিল? পাথর মানে দীক্ষা। দীক্ষা দীক্ষা কি? দীক্ষা মানে শক্ত দীক্ষা মানে শক্ত না কঠোর মানে শক্ত? হ্যাঁ না উল্টা পাল্টা ভুল ভাল যা পারছো বকে চলে যাচ্ছ। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। দীক্ষা মানে কি? দীক্ষা মানে মন্ত্রণা। মন্ত্রণা। মন্ত্রণা হ্যাঁ। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। ঝর্ণা তাহার। ঝর্ণা দেখেছো? ঝর্ণা ডাকেনি দেখিস নি? না। এরকম করে জল পড়ে, এরকম করে দেখিস পাহাড় থেকে এরকম এরকম করে জল পড়ে। আমি দেখিনি সে অনেকটা ঝর্ণা এরকম 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 করে জল পড়ে। সিঁড়িনুমা। সিঁড়িনুমা সিঁড়ি থাকে না এরকম 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 এরকম। তো এগুলো কি? ঝর্ণা। এরকম করে কি করে জল পড়তে থাকে, ঠিক আছে। আর একটা জল পড়ে এরকম করে, এটা কি হলো? ঝর্ণা। ঝর্ণা তার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। যেখানে ঝর্ণা জলগুলো উপর থেকে পড়বে কিনা একটা আওয়াজ করবে, ঠিক আছে। তো কবি কি বলেছেন এখানে? ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। হ্যাঁ। তো যখন ঝর্ণা থেকে জল পড়ে তো কি হয়? একটা আওয়াজ হয়, ঠিক আছে। তো
সেই আওয়াজটা কি? গান। ঠিক আছে, সেই গানটা আমাদের মনে, আমাদের প্রাণে জাগালো। ঠিক আছে, শ্যাম বনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। শ্যাম বনানী কি বল? শ্যামবনানী মানে গাছপালা, এই সবুজ 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 অরণ্য। শ্যাম বনানী সবুজ অরণ্য। সবুজ অরণ্য জানো তো? সবুজ অরণ্যটা কি? সবুজ অরণ্য মানে শ্যাম বা এই সবুজ থাকে। আরে বই এই গাছগুলো, গাছপালাকে বোঝাচ্ছে। ঠিক আছে, অরণ্য মানে কি? অরণ্য মানে জঙ্গল, যেখানে অনেক গাছগুলো থাকে সেটা কি হয়ে যায়? জঙ্গল হয়ে যায়। ঠিক আছে, তো ওটাই বলছে এখানে। শ্যাম বনানী মানে কি? সবুজ অরণ্য। সবুজ অরণ্য আমাদের কিভাবে ভিক্ষা দিচ্ছে বলো? আমাদেরকে কি আর না এই বা আমাদেরকে কি না খাওয়া না আমাদেরকে খাবার দেয়। খাবার দেয়। দেয় হ্যাঁ। তো ফল, ফল, শাক সবজি সব থেকে আমরা পাচ্ছি, গাছ থেকে গাছ থেকে পাচ্ছি। তো ওই বলছে শ্যাম বনানী সরস্বতী আমায় দিল ভিক্ষা। ভিক্ষা। আমায় দিল কি? ভিক্ষা ভিক্ষা। ভিক্ষা হচ্ছে, ভিক্ষা কেন বলেছে বলো তো? ভিক্ষা গাছগুলো যে আমাদেরকে ফল দেয়, হ্যাঁ তারপরে শাক সবজি দেয়, তা আমরা ওর বদলে ওকে কিছু দিই, না। টাকা পয়সা দিই না না। যেরকম একটা ভিখারি আসে আমাদের বাড়িতে, ভিখারি আসে কিনা, তো ভিখারি যখন আমাদের বাড়িতে আসে তো আমরা কি দিই? ওকে টাকা পয়সা দিই, টাকা পয়সা চাল গম যা থাকে দিয়ে দিই। তো ওর বদলে ওই আমাদেরকে কিছু দিচ্ছে না, তার জন্য আমরা কি বলছি? ওই ভিক্ষা চাইছে। ঠিক আছে, তো এখানেও কি করছে? গাছপালা আমাদেরকে কি দিচ্ছে? খাবার দিচ্ছে, fruits দিচ্ছে, তারপরে শাক সবজি, কাঠ, তারপরে জ্বালান কোথেকে আসে? গাছ থেকে গাছ থেকেই তো আসে। তো ওগুলো আমাদেরকে কি দিচ্ছে? ভিক্ষা দিচ্ছে। ভিক্ষা দিচ্ছে। ঠিক আছে, এই জন্য কবি বলেছে শ্যাম বনানী সরস্বতী আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। বিশ্বজোড়া পাঠশালা মানে কি বলতো? বিশ্বজোড়া পাঠশালা বলতো মানে পুরো বিশ্ব জুড়ে কি আছে? আমাদের পাঠশালা আছে। পাঠশালা কেন বলেছে বিশ্ব জুড়ে বলতো? বিশ্বতে দেখবে অনেক জিনিস আছে, তুমি অনেক জিনিস দেখবা অনেকটা দোকানে বা অনেকটা আরো যে থাকে, যেরকম বিশ্বতে কি আছে? অনেকটা স্কুল আছে, অনেকটা কলেজ আছে, তারপরে ইউনিভার্সিটি আছে। ঠিক আছে, আবার অনেকজন কি করছে? সবাই টিউশন দিচ্ছে, টিউশন নিচ্ছে কিনা? দিচ্ছে তো বিশ্বজোড়া কি আছে? আমাদের পাঠশালা আছে। যেখানে তুমি যাবে, ধরে নাও মালদাতে গেলে, মালদাতে কোন দোকানে লেখা আছে এখানে, এখানে কি পাওয়া যায়? এখানে কি পাওয়া যায়? এখানে কাপড় পাওয়া যায়, কাপড় পাওয়া যায়, এখানে মুদিখানার দোকান আছে। এটা মুদিখানা দোকান, এটা কম্পিউটারের দোকান। তো আমরা কোথা থেকে দেখছি? বোর্ড থেকে। বোর্ড থেকে। তো ধরে নাও তুমি কম্পিউটারের জানো না, বানান জানো না, ওখান থেকে পড়ে নিলে কম্পিউটার, COMPUTER, কম্পিউটার হয়ে গেল। তো ওটা কি হলো? তো ওই জন্য বলেছে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। বিশ্ব থেকে আমরা কিছু না কিছু কি করছি? শিখতে পারছি। বিশ্ব মানে কি বলতো? বিশ্ব মানে পুরো পৃথিবী। হ্যাঁ, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র। মানে নতুন নতুন জিনিস গুলো আমরা শিখছি কিনা? ডে বাই ডে আমরা কি করছি? নতুন নতুন জিনিস শিখছি। তোমরা যখন ছোট্ট ছিলে, ওরা যখন ছোট্ট ছিল কিনা? ঠিক আছে, তো হ্যাঁ, তো ওরা এখন ও শিখছে। ঠিক আছে, তো তোমরাও যখন ছোট ছিলে তখন তোমরাও ও শিখছিলে, কিন্তু আজকে তোমরা কি করছো? রিডিং পড়তে পারছো। ঠিক আছে, তো তোমরা নতুন নতুন জিনিস কি করছো? ধীরে ধীরে রোজ রোজ কি করছো? শিখছো। প্রথমে কি করলে? 2 কি 2 নামটা শিখলে, 3 কি 3, 4 কি 4, 5, 6, 7, 8, 9, 10 করে 20 পর্যন্ত শিখে নিলে। ঠিক আছে, কত দূর পারছো? 25 পর্যন্ত পারছো। তো ওটা কি করে পারছো? নতুন নতুন করে মানে ডে বাই ডে তোমরা কি করেছো? শিখেছো। ঠিক আছে, তো এই পৃথিবীর বিরাট খাতায়, এই পৃথিবীর বিরাট খাতায় পৃথিবীতে কি আছে? পৃথিবী কি রকমের হয়? পৃথিবী কি রকমের হয়? গোল হয়। ধরে নাও এরকমের গোল, এটা কি আছে? পৃথিবীর মধ্যে কি আছে? অনেক বড় খাতা আছে। কি আছে? হ্যাঁ, খাতা আছে, যেখানে আমরা কি করছি? রোজ কিছু না কিছু শিখছি। পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। পাঠ্য মানে কি? পাঠ্য মানে এটা কি ছিল? পাঠ্য যেসব
পাতায় পাতায়। পাঠ্য মানে কি বলো তো? পাঠ্য মানে বই, বই। বই যেগুলো বই তোমরা পড়ছো, ঠিক আছে? পাঠ্য মানে কি? বই। বই। তো বইয়ের সব পাতায় পাতায় কি আছে, কি শিখছি আমরা? রোজ কিছু না কিছু শিখছি। শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। কৌতূহলে মানে কি? ও জানাতে আমরা কি করছি, জেনে নিচ্ছি, ঠিক আছে? আমরা মালদা গেলাম, কোন জিনিস শিখে নিলাম, আমরা কি যে মানে গেছিলাম যে ওখানে আমরা শিখবো? হ্যাঁ, আমরা কি ওখানে গিয়েছিলাম যে এটা জিনিস শিখবো? কিন্তু আমরা ওখানে গিয়ে কি করলাম, শিখে নিলাম। কিন্তু ওই জিনিসে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? ওই জিনিসে আমাদের কিছু সন্দেহ আছে নাই। হ্যাঁ, ওটাই। তো এটা আমাদের কি হলো, আজকে শেষ হয়ে গেল। তোমরা কি করবে, কাল থেকে এটার কোয়েশ্চেন উত্তর করাবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? বলো, বুঝতে পেরেছো? মুখ ঝুলাচ্ছে।